যে দেশের কি অবস্থা আজকে, দেশবাসীর অবস্থা কি, দেশবাসী কি এই রোজার মাসে বলছে, রোজার মাসে মানুষ দুঃখে আছে, এটা লেখা পড়লে চোখে পানি এসে যায়। তারপর আমার দুই ছেলে আজকে শেষ হয়ে গেছে, আমি কোথায় আজকে মা হিসেবে আমি আমরা দেশ আজকে ভালো নাই, আমরা ভালো নেই। 1 বছর 8 দিন কারাবন্দী থেকে মুক্তির পর সাংবাদিকদের কাছে এভাবেই তার অনুভূতির কথা জানান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আইনের আশ্রয় নিয়ে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি, সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, দেশবাসীর কাছে শুকরিয়া আদায় করছি, জনগণকে ধন্যবাদ দিচ্ছি, জনগণকে শুকরিয়া আদায় করছি, বিশেষ করে 4 দলীয় ঐক্যজোটকে ধন্যবাদ জানাচ্ছি। তার আবেগ, তার দায়িত্ব শুধু সন্তানদের প্রতি নয়, দেশের প্রতি তার দায়িত্বের কথাও জানান বেগম জিয়া। দেশের সব মানুষ নির্বাচন ও সংলাপের দিকে তাকিয়ে এসব নিয়েও কথা বলেন তিনি। আমরা আলাপ আলোচনায় বিশ্বাস করি, সেজন্য আমরা সংলাপ করব, বিএনপি সংলাপ করবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, নির্বাচনে যেতে চায়, জাতীয় নির্বাচনটা যাতে দ্রুত হয়, যাতে দেশে জনগণের সরকার আসে। জনগণের সরকার আসলে আমি মনে করি যে জনগণের এই যে দুরবস্থার পরিবর্তন হবে, আস্তে আস্তে দেশ আবার সামনের দিকে এগিয়ে যাবে সেই আশা করি। সেজন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন কখনো সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। সাবেক এই প্রধানমন্ত্রী আরো জানান, পুরোপুরি সুস্থ না হয়ে তার বড় ছেলে তারেক রহমান রাজনীতি করবেন না। আমি দেখে এসেছি, আপনারা জানেন আমি তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না। কারণ যে আমি মনে করি তারেক রহমান সুস্থ হয়ে ফিরে আসলে ইনশাল্লাহ আল্লাহ তখন যখন সুস্থ করে ফিরে আনবে তখন সে রাজনীতি করবে। এর আগে পথে হাজারো নেতাকর্মীর শুভেচ্ছায় সিক্ত হয়ে বেলা 4টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 11 জানুয়ারির পর প্রথমবারের মতো দলের কার্যালয় খোলেন তিনি। আর শেষ বিকেলে ফিরে যান সেনানিবাসের মইনুল রোডের নিজের সেই চিরচেনা বাসায়। বেগম জিয়ার অতীত ইতিহাস বলে যে কোনো সংকটময় পরিস্থিতিতে শক্ত হাতে হাল ধরতে জানেন তিনি। এখন বেগম জিয়ার মুক্তির পর কত দ্রুত তিনি দলকে ঐক্যবদ্ধ করতে পারেন, এগিয়ে নিতে পারেন সংস্কার প্রক্রিয়া, সংলাপ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল অংশ নিলে কতটা প্রভাব ফেলতে পারে সেদিকে তাকিয়ে থাকবে পুরো দেশ। মীর হাসান, ওয়ান নিউজ, ঢাকা। বৃহস্পতিবার সকাল 11:35 সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্তি পেয়ে তিনি প্রয়াত স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। সেখান থেকে অসুস্থ বড় ছেলে তারেক রহমানকে দেখতে যান হাসপাতালে। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয় হয়ে তিনি চলে যান সেনানিবাসের মইনুল রোডের বাসায়। খালেদা জিয়ার মুক্তিতে এসব এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ফয়সাল মিল্লাত জামি, টিএম মামুন ও হাসান হাফিজুর রহমানের তোলা ছবিতে মাহবুব শাহরুখকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন মোস্তফা আকমল। দীর্ঘ 1 বছর 8 দিন কারাবাসের পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উষ্ণ অভিনন্দনে সিক্ত হলেন তিনি। মুক্তি পেয়ে বেগম জিয়া যখন তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছান তখন সেই এলাকা লোকে লোকারণ্য। দলীয় চেয়ারপারসন মুক্তি পাওয়ায় বিএনপি নেতাকর্মীদের উল্লাস আর মিছিলে প্রকম্পিত ছিল জিয়া উদ্যান। উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড় ঠেলে জিয়ার মাজারে ঢুকতেই বেগম জিয়ার লেগে যায় প্রায় আধা ঘন্টা সময়। মাজারে ঢোকার পথে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তাদের চেয়ারপারসনকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বিএনপির প্রথম সারির অনেক নেতাই এ সময় মাজারে উপস্থিত থাকলেও জনতার ভিড় ঠেলে তারা পৌঁছাতে পারেননি তাদের নেত্রীর কাছে। নেতাকর্মীদের ভিড়ের চাপে জিয়াউর রহমানের সমাধির কাছে যেতে পারছিলেন না বেগম জিয়া। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও এ সময় হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। অবশেষে তিনি সমাধির কাছে পৌঁছান এবং তার মনোনীত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে ফুলের শুভেচ্ছা জানান। মোনাজাত করেন দেশের শান্তি ও অগ্রগতি চেয়ে। মাজার থেকে বের হয়ে বেগম জিয়া রওনা হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার বড় ছেলে অসুস্থ তারেক রহমানকে দেখতে। যাওয়ার পথেও জনতার ভিড় ঠেলে এগুতে পারছিল না বেগম জিয়ার গাড়ি। দীর্ঘ 1 বছর 8 দিন কারাভোগের পর মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন তিনি দলের হাল ধরবেন এবং বিএনপির বিভিন্ন পন্থী নেতাদের আবারও ঐক্যবদ্ধ করে দলকে সাফল্যের দিকে নিয়ে যাবেন, এটাই প্রত্যাশা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের। মোস্তফা আকমল, ওয়ান নিউজ, ঢাকা।